সবকিছু নিয়ে নিয়েছি। এতে শুধু ঠাকুরের জিনিসপত্র আছে, মাজনটা মাজবে। চলো বেরোনো যাক, বেরিয়ে চাটা খাবো। বাই বাই রুমটা, বাই বাই রুমটা। দেখি তোমাকে আমাকে, আমি আজ আমার বরের টি শার্ট পরে নিয়েছি। কি করবো, আমি আনিয়ে নিবো। দেখি কার্ডটা দিদি। আমরা এই হোটেলে ছিলাম। গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের লাস্ট দিন, মানে আজকে আমরা এখন বাড়ি যাব। উঠে আগে চা খাচ্ছি, খেয়ে তারপরে যাব অটো ধরে স্টেশনের দিকে। চাটা খেয়ে নিই, তারপরে বলছি। ওখানে একটা চা খেয়ে নিলাম, চাটা খেয়ে তারপরে দাঁড়িয়েছিলাম। অটো এলো, আর অটোর একই ভাড়া, রাত্রেও 50 টাকা করে নিয়েছে, সকালেও 50 টাকা করে ভাড়া। আর এখনই এত গরম লাগছিল যে কি বলবো। আর রাত্রের বেলা আমরা এসেছিলাম বলে এই গেটটা আমি দেখতে পাইনি, তো এই যাওয়ার সময় সকালবেলা গেটটা দেখছিলাম বলে একটুখানি ভিডিও করে নিলাম। টিকিটটা কাটতে গেছে, চলো আমি একটুখানি বসি। আর এই ব্যাগটা যা ভারী, এটা তন্ময় ভাড়া দিচ্ছিল তখন আমি নিয়েছি। এত ভারী এটা কিনে দাঁড়ানো যাবে না, তার থেকে একটুখানি গিয়ে বসি কোথাও। কটায় আমাদের 9:17 ঢুকবে। রিজার্ভেশন সিট নেই, বসার জায়গা পাবো তো? বাথরুমে ঢুকে বসতে বলছে। যখন জানে যে আমরা আজকে যাব, তা আমি কালকে ওকে বলছি হ্যাঁ আমরা তো যাবো, তাহলে রিজার্ভেশন টিকিট কাটবো। বলছে আগের দিন বললে না, আগের দিন কাটবো। তাহলে যখন আমরা রুম নিয়েছি সেদিনকে কাটলে হয়তো রিজার্ভেশন সিটটা পেতাম। যতই হোক এত ভিড়, না সেটা না, এত ভিড় মানে কি বলবো জানি না। প্ল্যাটফর্মে তো প্রচুর লোক, কি হবে বলতে পারছি না কিছু। আমাদের ট্রেন ছিল 9:30টায়, ছিল জানো কবিগুরু, বাট আমরা লোকাল ট্রেনে উঠে বললাম এটা বর্ধমানে গিয়ে নেমে পড়বো, কারণ ওটাতে প্রচণ্ড ভিড় হবে। প্ল্যাটফর্মে ভিড় দেখি যেহেতু মানে আমাদের রিজার্ভেশন টিকিট কাটা নেই, তো সেই জন্য আমি বললাম চলো এটাতে যেহেতু ট্রেন দাঁড়িয়ে আছে উঠে পড়ে ব্রেক করে চলে যাবো, বর্ধমানে নামবো, বর্ধমান থেকে লোকাল ধরে নেবো, তারপর আমরা ব্যান্ডেলে পৌঁছে যাবো। জায়গা পাইনি আপাতত, দিদি তো সিট করে দাঁড়িয়ে আছে এখানে, ওইখানে দাঁড়িয়ে থাক, নড়বি না মুটি। দিকে নিয়ে আর কোথাও যাবো না, আমার দিদি যেখানে পারছে আমার খালি ইনসাল্ট করছে। হ্যাঁ করছি, করছিস তো তুই, কেন তোমার বউ, আমি ওর বউ মানে কিছু বলবো না, তোমাদের লেডিজদের মধ্যে আমি বলবো না। তোমরা উঠে ট্রেন টিক 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 করে যাচ্ছে, আর খালি মাঠ, দেখতে পাই না, আর গরম হাওয়াটা পুরো মুখে আসছে, মুখ হাত পাগুলো জ্বালা করছে। এই দুদিনে আমি জল কম খেয়েছি, আর এই গরমের চক্করে কি অবস্থা আমার, পুরো ফেসটা একদম গেছে, ধজিয়া উড়ে গেছে, ধজিয়া। বাবা বিউটি টিপস দিচ্ছে আবার আমাকে, আমি ওকে বিউটি টিপস দিয়েছি, ও আমাকে বিউটি টিপস দিচ্ছে। দেখি দই আর বেসন মেখে ফর্সা হয়েছে বাবা, গালগুলো লাল টমেটো হয়ে গেছে। খিদে পাচ্ছে, ঝালমুড়ি খেয়েও খিদে মিটছে না, আরো খিদে পাচ্ছে। চলো 9:30 থেকে চেপে চেপে 12টা না 11:49 বললো, তো 59, 12টাই বলো, 12:59 বলেছে। 12টা বেজে গেল আমাদের। ঠান্ডা জল পাওয়া যায়, ঠান্ডা জল পাওয়া যায়। বর্ধমান থেকে চলো আরেকটা ট্রেন ধরি, দিয়ে ব্যান্ডেলে নামবো। বলছি এটাতে যদি ঠান্ডা জল পাওয়া যায় স্টেশনে, ওটাই ঠান্ডা জল ছিল, যেন ঠান্ডা পড়ছিল, গরম হয়ে গেছে বলতে ফেলে দাও। কি রে বাবা, আছে আছে, ট্রেন তো দেরিতে আছে আমাদের। কিন্তু মানে ট্রেন থেকে আমরা মিহিদানা নিয়েছিলাম, তো আজকে আমার খুব ইচ্ছা করছিল মিহিদানা সীতাভোগ নেবো, যার গাড়ি সেই নেই। দেখি একটুখানি যদি অন্য জায়গায় পাই নেবো, কারণ বেশ ভালো লাগলো সেদিনকে আমরা খেয়েছিলাম। আরে ওটাতে চলছে না, চলন্ত সিঁড়িটা বন্ধ হয়ে গেছে, সবাই ওটা থেকেই যাচ্ছে। কারণ ধর অত ভিড়ে যেতে হবে না, ফাঁকা দিয়ে চলো। ইচ্ছা কর কোথায় সিট ধরেছি, আর আমার বরকে ওখানে রেখে দিয়ে ট্রেনের শেষ মাথা ও জল, ঠান্ডা জল, ফ্রিজের জল ভরবে। আমি বলছি এত জল কিনেছি, আর একটা বোতল কিনে নে, মিটে যায় ঝামেলা। যাই না কোথায় নিয়ে যাচ্ছে দেখি, যা ওকে পাঠিয়ে দিয়েছে, ও যাকে কোথায় যাচ্ছে জল আনতে দেখি। চলে এসছি বাবা, আমি আর হাঁটতে পারছি না, নেমে ও প্ল্যাটফর্ম শেষ করে চলে যাচ্ছে। আমি বারবার বলছি এত কিছু কিনেছে তো জল কিনে নে, ও সে জল ফ্রিজের জল ভরতে গেছে। আমি যা
আর তন্ময়কেও পাঠিয়েছি একটু সীতাভোগ আনতে, আমি আর যেতে পারছি না, তুমি গেলে যাও, না গেলে না আনো। গরম বাইরে, বাপরে বাপ। এই যে তন্ময় সীতাভোগ আর মিহিদানা এনে দিয়ে গেল। ও বলছে আমি দিদিকে দেখে আসি আর ওয়াশরুমে যাই। জানি না ওরা দুজন কি করবে ট্রেন ছাড়লে। আর দিদি তো এসে পৌঁছেছে, তন্ময় আবার গেছে, দেখি ও আবার কখন আসে। জল নেই, ওকে বলছি জল কিনে নে কিনে নে, সে একই হলো, জল পেলো না, তার সত্ত্বেও সে গেল। এখন আবার মিহিদানা কিনতে গেলে ট্রেন ছেড়ে দেবে দেখি। এত এরা নাটক করে, ড্রামা করে, কি বলবো, বাপরে বাপ। কত পদ্ম গাছ দেখো, খালি সাদা সাদা পদ্ম, পদ্ম ফুলে পুরো ভরে গেছে। জল নেই বলে তাই, জল থাকলে হয়তো আরো হতো। এইগুলোই এখান থেকে তুলে নিয়ে গিয়ে বিক্রি করছিল। 1:40 বাজে, এই সবে জাস্ট প্যান্ডেলে ঢুকছে, এখনো ঢোকেনি। বাড়ি যেতে যেতে প্রায় 2:10-15 হয়ে যাবে। কিন্তু বাবারে বাবা, হয়েছে কি বলবো, অবস্থা পুরো খারাপ। আগে দেখি আমাদের টোটো তো অনেকক্ষণ আগেই বলা হয়েছে, মানে কাকাকে, কাকা কোথায় এসছে এবার দেখি। আর হাত পা চলছে না, মনে হচ্ছে এবার ঠেলা গাড়ি করে ঠেলে ঠেলে নিয়ে গেলে ভালো। তাই তো দিদি, আর যাবি ঘুরতে দিদি এই গরমে? জায়গা জায়গা বাবা, আমার দিদি ব্যাগটা ছিঁড়ে যাবে দিদি, তোর ব্যাগ। আর তন্ময়ের একই কথা, ভোরবেলা ভোরবেলা। কালকে শুয়েছি কত লেটে, আর ভোরবেলা ট্রেনে উঠবো। তো এসে দাঁড়িয়ে আছে। বাবারে, বিপদ আপদে কেউ থাকুক না থাকুক, আমার কাকা জিন্দাবাদ। কি হয়েছে, রাস্তা কোথায় খারাপ? আমাদের মাথায় বুদ্ধি বেশি, ভাগ্যি বললে তো কষ্ট করে পুরো তা হেঁটে হেঁটে আসলে ভালো হতো। এখনো শেষ হয়নি, পেয়ারা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিছু, আর কিছু। কাকা বলছে বন্দি করতে গেলে কষ্ট করতে হবে, হেঁটে হেঁটে এলি না কেন? হ্যাঁ হেঁটে হেঁটে তুই হাঁটবি যাবি? এতক্ষণ ট্রেনে খালি ফাঁকা মাঠ আর মাঠ দেখতে দেখতে আসছিলাম, এখন তো নিজের দেশে শুধু গাছপালা দেখতে পাচ্ছি না দিদি, কি সুন্দর চারিপাশে গাছপালা। কাকা রাগের আগে টোটো দিতেছি, কেমন কোথায় চলে যাবো কাকা? মাথা মোটা আমরা ঠিক আছে, আর তুমি আমাদের ফেলা যাবে নাকি? বাবা কি চড়ে চড়ে চালা। আমি আমার কথা যদি বলি, আমি দুরকম। টাটা, চলো। বাড়ির সামনে কাকা নামিয়ে দিল, এবার বাড়ি যায়, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, তারপরে মা রান্না বান্না ও বাড়িতে করেছে, ওখানেই খাবো। কিন্তু ওখানে স্নান করা একটু সমস্যা বলে বললাম বাড়িতেই যাই। আর আজকে আমার গ্রুপের টাকা জমা দিতে যেতে হবে, স্যার আসবে, আমি না গেলে টাকা জমাও পড়বে না, সেও এক জ্বালা। আমাকে ফ্রেশ হয়ে জল টল ভরেই সব টাকা পয়সা নিয়ে ছুটতে হবে সবার কাছে, তারপরে খেয়ে দিয়ে স্যার থাকলে টাকা জমা দেবো, নাহলে বাড়ি। আর তন্ময়ের জন্য আবার খাবার নিয়ে চলে আসবো, ওকে আর নিয়ে যাবো না, ওর আবার নাইট ডিউটি আছে, ও পাগলা হয়ে যাবে। বাড়ি এসে ভালো করে ঘর দোয়ার ঝাড় দিয়ে জল টল করে নিজেরা দুজনে ক্লিন হয়ে নিয়ে এবার যাচ্ছি মায়ের বাড়ি খেতে, আর গ্রুপের টাকা জমা দেবো। তো ভাবলাম তন্ময়কে নিয়ে যাবো না, তারপর ভাবলাম যে ও জেগেই থাকবে, মানে আমি আসবো, মানে যাবো, গিয়ে খাবো, টাকা দেবো, তারপর আসবো, তার থেকে ভালো খাবে, খেয়ে গাড়ি নিয়ে চলে আসবো, আমি সে পরে বিকেলবেলা বাগান দিয়ে চলে আসবো। চলো দেখি মা কি রান্না বান্না করেছে। ওরে বাবা, এই রোদটা পুরো চোখে পড়ছে। এসে খেয়ে নিলাম, বিশাল জোরে খিদে লেগেছিল, মা মাছ মাংস সব ডাল ভাজা ভুজি হেনা করেছিল। হ্যাঁ, আর দিদানকে নিয়ে এখন যাচ্ছে আমি টাকা জমা দিতে, গ্রুপের টাকাটা জমা দিয়ে আসি। সবাই দিয়ে চলে এসছে, আমি এখনো পৌঁছাতে পারিনি। সবাই টাকাগুলো জোগাড় করে রেখেছিল, মায়ের কাছে দিয়ে গেছিলো, আর তন্ময় খেয়ে চলে গেল। চলো দেখি ভিড় আছে না ফাঁকা আছে, না স্যার চলে গেছে। চলে গেলে কি হওয়া দিয়ে লোন দিয়ে এসে একটুখানি মায়ের বাড়িতে মানে বসেছিলাম, বসে তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে একটু ঘুমিয়ে নিলাম। এই ঘুম থেকে উঠে তন্ময়ের জন্য একটু মুড়ি, মানে টিফিন দেবো, মুড়ি আর একটু আলু চচ্চড়ি করছি, যেন মিষ্টি দিয়েছিলো মিষ্টি, আর এখন একটু চা বসিয়েছি, আর সন্ধ্যাটা দিচ্ছি, সন্ধ্যাটা দিয়ে আমি সমস্ত টিফিনগুলো গুছিয়ে নেবো। তারপরে একটু কাচাকুচি করবো, যেগুলো সব ওখানে নিয়ে গেছিলাম সেগুলো সকালে কালকে আর কাচবো না, আজকে যেহেতু এখন সময় আছে, সন্ধ্যাবেলা সব নিয়ে এখন বসবো, বসে কেচে নেবো। আর এখানে এই যে আলু চচ্চড়ি মিষ্টি এগুলো সব আমি ভরে দিয়েছি, মুড়িটাও নিচ্ছে, তখন চাটা দিয়ে দিই।
যে হ্যাঁ তো কাচাকুচি বেরিয়েছে, এগুলোকে আগে কাচবো। আর এগুলো একটু সাদা হালকা কালার বলে এগুলো একটু আলাদা করে রেখেছি, এগুলো কেচে নিই। আর বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে ঝড়ের মতন, মানে কাচার সাথে সাথে এখানে মেলার পরে ক্লিপ দিতে হয়, নাহলে সমস্ত কিছু উড়ে চলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, দেখো কি ভালো হাওয়া দিচ্ছে। অলমোস্ট এগুলো কাচাকুচি হয়ে গেছে, যেগুলো বললাম যে আলাদা করে কাচবো, সেগুলো সব 3টে তারে দিয়ে দিয়েছি। এইদিকে আছে, এদিকে। আর দেখো ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, কিন্তু সব উড়ছে। আর এখানে বাকি আছে এই কটা, যেগুলো হালকা কালারের সেগুলো। আর তার সাথে একটু স্পিরিট ভিলা চালিয়েছি, কালকের এপিসোডগুলো দেখা হয়নি, তো ওটা দেখতে দেখতে মোটামুটি কাঁচা হয়ে গেছে। চলো এগুলো কেচে নিই। আর দেখো হাওয়া দিচ্ছে কিরকম, জলটা তো ঝরে যাবে, কালকে 10-15 মিনিট রোদে দিয়ে দিলে ভালোভাবে শুকিয়ে যাবে। সেই থেকে কাচাকুচি করে তারপরে এই ফ্রেশ হয়ে এলাম, এসে একটু খুব জোরে খিদে পেয়েছে। মুড়ি আলু চচ্চড়ি, তন্ময়কে তরকারি করেছিলাম, মানে তন্ময়ের জন্য তরকারি করেছিলাম আলু চচ্চড়ি, সেটাই ছিল, সেটাই নিলাম। আর তার সাথে দিদন মিষ্টি দিয়েছিল, এই একটা মিষ্টি। এখন বসে খাই, রাত্রে কী খাবো জানি না। এখন আপাতত খিদে পেয়েছে, 9টা মতন বাজে, খুব জোরে খিদে পেয়েছে, খাই, তারপরেটা পরে দেখা যাবে। আজকে তো কাচাকুচির পাটটা মিটলো, বাট এখনও ওই ব্যাগগুলো খালি করতে হবে। কিছু এক্সট্রা জামা কাপড় নিয়ে গেছিলাম যেগুলো পরা হয়নি, সেগুলো তুলতে হবে। প্লাস এখানে কিছু ব্যাগ এক গাদা পড়ে আছে, সেগুলো গুছিয়ে নিতে হবে। তো এগুলো আর আজকে করবো না, এগুলো কালকে করব। এই জাস্ট সমস্ত জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নিয়ে এসে, যেগুলো সাদা মানে যেগুলো হালকা কালার ছিল সেগুলোকে আলাদা করে রাখলাম, যেগুলো নর্মাল সেগুলো আলাদা আলাদা করে রেখে এই জাস্ট এলাম। এসে এখন বাইরে এত ভালো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বাইরে বিছনা করে ঘুমিয়ে পড়ি। তো যাই চলো, এখন কুলারে বরফ দেবো, জল তো তন্ময় দিয়েই গেছে, তারপরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। আজকে আর কিছু খিদেও পাচ্ছে না, কারণ অনেকটা দেরি করেই মুড়িটা খাওয়া হয়েছিল, তো পেটটা পুরো ভার আছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আর প্রচণ্ড টায়ার্ড আছি, সেটা তো তোমরা জানোই কেন, কারণ এতগুলো মানে এতক্ষণ সময় ট্রেনে ছিলাম, ব্রেক করে করে এসেছি, একদমই ভালো লাগছে না। তো টায়ার্ড শরীরে আজকে আর ব্লগ কন্টিনিউ করতে পারছি না। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগগুলো ভালো থাকলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।